জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে এবার গানের সুরে জীবন্ত করে তুললেন হাজারো মানুষ। জুলাই বিজয়ের দ্বিতীয় বার্ষিকীতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো বর্ষা বিপ্লবের গান কনসার্ট। আন্দোলনের সময় যেমন গান মানুষের সাহস জুগিয়েছিল, সেই গানই স্মৃতি, প্রতিবাদ ও প্রত্যয়ের ভাষা হয়ে আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোর্শেদ আলমের রিপোর্ট। বছর আগের এই সময় রাজপথ কেঁপেছিল স্লোগানে। এবার সেই একই দিনে কণ্ঠে উঠল গান, যে জুলাই একসময় ছিল প্রতিরোধের প্রতীক। সেই জুলাই বিজয়ের দ্বিতীয় বার্ষিকী উদযাপিত হলো সুর, সঙ্গীত আর সম্মিলিত কণ্ঠে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় বর্ষা বিপ্লবের গান শীর্ষক কনসার্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে সংশ্লিষ্ট মনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই সাংস্কৃতিক আয়োজন। করতালি, মোবাইলের আলো আর স্লোগানে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। এই যে তারুণ্যের সমাগম, এটা আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেয় যে এই তারুণ্য তারা 24কে ভুলে যায়নি, এই তারুণ্য 24কে মনে রেখেছে। এই কনসার্টের বিষয়ে তো আওয়ামী লীগ যে পেজগুলো আছে সেগুলো থেকে নানা ধরনের হুমকি থামকেও দেওয়া হয়েছে, কিন্তু দিন শেষে বাংলাদেশের তারুণ্য বা জেনজি যে প্রজন্ম, তারা সকলে কিন্তু বাংলাদেশের 24কে তারা ধারণ করেছে। আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী সময়ে এই জুলাইয়ের গান বা প্রতিবাদের ওই গানগুলো হারিয়ে যাচ্ছে। সো আমরা আজকে 2 বছর পরে এসে আমরা যেটা বলছি যে এই কালচারটা থাকতে হবে। আজকে যে 5 আগস্ট একটা ঐতিহাসিক দিন, আমাদের চাওয়া হচ্ছে জুলাইকে আমরা কালচারালি বাঁচিয়ে রাখবো এবং সেটার কারণেই আজকের এই কনসার্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই যে আমরা জুলাই বিপ্লব আন্দোলন করে আমাদের লক্ষ্যে পৌঁছেছি, সেই লক্ষ্য থেকে আমরা আর পিছুতে হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। এবং আমি বিশেষত আজকে ধন্যবাদ জানাচ্ছি শিল্পী সমাজকে, সাংস্কৃতিক কর্মীদেরকে, যারা সেই 2024 সালে আমাদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে রাজপথে নেমেছিলেন। আমরা তাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা আজকে একটা ট্রিবিউট জানাচ্ছি। সবাইকে শপথ নিতে হবে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব। 2 বছর আগের এই দিনে মানিক মিয়া এভিনিউ ছিল প্রতিবাদে উত্তাল। আজ একই দিনে গান, স্মৃতি আর মানুষের মিলিত কণ্ঠে মুখরিত সেই রাজপথ। জুলাই স্মৃতি, আত্মত্যাগ আর বিজয়ের চেতনাকে ধারণ করে এনসিপির এমন উৎসবমুখর আয়োজন সুরের ভাষায় মনে করিয়ে দিচ্ছে বর্ষা বিপ্লবের গান। স্মৃতি, আবেগ আর প্রত্যয়ের সুরে উদযাপিত হচ্ছে গণ অভ্যুত্থানের বিজয়। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা।